হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে পরিবেশবিদ্যা সম্পর্কে, অর্থাৎ তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে পরিবেশবিদ্যা রয়েছে সেখান থেকে ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা বলে রাখি। দেখো, তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন সাজেশনসগুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কেও একটু বলে রাখি। দেখো, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। ঠিক আছে? এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত প্রথমেই বলেছি আজকের ক্লাসে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলেছে দেখো, যে পরিবেশ বিদ্যা শব্দটি কোন দুটি শব্দের মিলিত রূপ? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে পরিবেশ ও বিদ্যা। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা, এবং সেটার কিন্তু ব্যাখ্যাটাও নিচে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট 2 নম্বরে কি রয়েছে দেখো, বলেছে ইংরেজিতে এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হবে এনভায়রনার। ঠিক আছে? আচ্ছা, এটার যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে নিচে। প্রত্যেকটা যে এমসিকিউস এর যে ব্যাখ্যাগুলি সেটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে কি রয়েছে, এনভায়রনার শব্দের অর্থ কি? এটার সঠিক উত্তর কি হবে? পরিবেষ্টন করা বা ঘিরে থাকা। তাহলে এই যে এনভায়রনার, এই শব্দটার একটা অর্থ কি দাঁড়াচ্ছে? যে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা। এটারও ব্যাখ্যাটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরে কি রয়েছে দেখো, বলেছে এই যে পরিবেশের যে প্রধান উপাদান সেই উপাদানগুলি কয়টি রয়েছে ও কি কি রয়েছে? এটা হবে সঠিক উত্তর হবে দুটি রয়েছে, একটা হচ্ছে জীবীয় এবং একটা হচ্ছে অজীবীয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, বলেছে এখানে নেক্সট কোশ্চেন যে পরিবেশ বিদ্যার প্রকৃতি, যেটাকে নেচার বলা হয়, তো সেই পরিবেশ বিদ্যার নেচার বা প্রকৃতিটা কেমন? এটার সঠিক উত্তর হবে বহু বিষয়ক বা বহু শাস্ত্রীয়। ঠিক আছে? এটারও ব্যাখ্যাটা কিন্তু রয়েছেই নিচে দেওয়া। আচ্ছা, নেক্সট রয়েছে 6 নম্বরে। 6 নম্বরে বলেছে পরিবেশ বিদ্যার যে পরিধি, যেটাকে স্কোপ বলা হয়, তো সেই পরিবেশ বিদ্যার পরিধি এর মধ্যে কোনটি পড়ে? এই যে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি পরিবেশ বিদ্যার পরিধির মধ্যে পড়ে? দেখো, এখানে বলেছে সঠিক উত্তর উপরের সবকটি, অর্থাৎ এটার মধ্যে কও হবে, খও হবে, অপশন খ, অপশন গও হবে, এবং অপশন ঘ এর মধ্যে তো বলেছে যে ওপরের সবকটি। অর্থাৎ পরিবেশ বিদ্যার যে পরিধি রয়েছে সেই পরিধিটা কেমন? পরিধিটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, তার সাথে সাথে বলেছে দূষণ নিয়ন্ত্রণ, এবং তার সাথে সাথে বলেছে পরিবেশ ব্যবস্থাপনা। ঠিক আছে? এটাই মূলত পরিবেশ বিদ্যার পরিধির মধ্যে কিন্তু রয়েছে, এবং এটার ব্যাখ্যাটাও কিন্তু রয়েছে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে পরিবেশ যে শিক্ষার গুরুত্ব অপরিসীম কেন? এটার সঠিক উত্তর এখানে বলেছে দেখো উপরের সবকটি। অর্থাৎ কেন এই যে পরিবেশ শিক্ষার যে এত গুরুত্ব রয়েছে, গুরুত্বটা অপরিসীম কেন? তার কারণ বলেছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে। এটাও অপশন ক অ্যান্সার হবে। অপশন খ হবে যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে। অপশন গ হবে যে দূষণ রোধ ও মানব জাতিকে বাঁচাতে। তাহলে এই সবকটি কিন্তু অপশন এটার অ্যান্সারের মধ্যে পড়ছে, যে পরিবেশ শিক্ষার গুরুত্বটা এত অপরিসীম কেন। ঠিক আছে? এটার ব্যাখ্যাটাও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু কিন্তু দেখে নেবে। ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো, বলেছে যে কোন আন্তর্জাতিক সম্মেলনে প্রথম পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে স্টকহোম সম্মেলন, যেটা হয়েছিল কবে? 1972 সালে। ঠিক আছে? আচ্ছা, 9 নম্বরে কি বলেছে? বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে, কবে পালিত হয়? এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট যে ডে রয়েছে, যেটাকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয়, সেটা কবে পালিত হয়? সেটা পালিত হয় হচ্ছে 5ই জুন। ঠিক আছে? আচ্ছা,
তারপরে দেখো 10 নম্বরে কি রয়েছে, যে পরিবেশ বিদ্যার সঙ্গে কোন কোন বিষয়ের সরাসরি একটা যে সম্পর্ক রয়েছে, কোন কোন বিষয়ে, দেখো এখানেও বলেছে সঠিক উত্তরে যে ওপরের সবকটি, অর্থাৎ এই যে পরিবেশ বিদ্যার সঙ্গে আমরা কি দেখতে পাবো, বিভিন্ন বিষয়ের একটা কিন্তু সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন যেমন জীব ও যে জীববিদ্যা ও রসায়ন, আইন ও সমাজবিদ্যা, ভূগোল ও অর্থনীতি, এই সমস্ত কিছুর সঙ্গে কি হচ্ছে, পরিবেশ বিদ্যার একটা কিন্তু সরাসরি সম্পর্কটা কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট 11 নম্বরে কি রয়েছে দেখো, বলেছে এখানে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়। তাহলে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়, সঠিক উত্তর এটার হবে যে ভবিষ্যতের প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা ক্ষুণ্ণ না করে বর্তমানের প্রয়োজনটা মেটানো, এটাই কিন্তু মূলত এটাকেই বুঝিয়ে থাকে যে টেকসই উন্নয়ন বলতে। ঠিক আছে, এটার ব্যাখ্যাটাও কিন্তু রয়েছে দেওয়া স্লাইডের মধ্যে, তোমরা একটু দেখে নেবে। 12 নম্বরে রয়েছে ব্রুন্টল্যান্ড কমিশন কত সালে আর কি গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1983 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, যে পরিবেশ রক্ষায় ভারতের সংবিধানের কোন ধারায় পরিবেশ যে আর কি এখানে দেখো কি বলেছে, যে পরিবেশ রক্ষায় ভারতের সংবিধানের কোন ধারায় পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে। তাহলে কোন ধারা বলেছে, সঠিক উত্তরে বলেছে দেখো ক ও খ উভয়ই, অর্থাৎ কি এখানে অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 48A এবং অনুচ্ছেদ নাম্বার এখানে যে 2 রয়েছে, এটা কিন্তু যে উভয়ই এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ক এবং খ যে উভয় যেটা রয়েছে অনুচ্ছেদের, সেটার মধ্যেই কিন্তু এটা মূলত যে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 14 নম্বরে কি আছে দেখো, বলেছে পরিবেশ সুরক্ষা আইন, এই পরিবেশ সুরক্ষা আইন ভারতে কত সালে পাশ হয়েছিল, এটা সঠিক উত্তর কি হবে 1986 সালে। ঠিক আছে, এই যে একটা পরিবেশ সুরক্ষা আইন যেটা রয়েছে সেটা ভারতে কত সালে পাশ করা হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 1986 সালে। ঠিক আছে, এটারও যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো কিন্তু রয়েছে। লাস্টে কি রয়েছে, লাস্ট 15 নম্বর এমসিকিউর মধ্যে যেটা রয়েছে, যে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়, এটা কবে হবে, সঠিক উত্তর হবে 2010 সালে। ঠিক আছে, এটারও ব্যাখ্যাটা কিন্তু এই স্লাইডের নিচেই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ এর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা স্লাইডের নিচে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে যে টোটাল 15টি এমসিকিউস নিয়ে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশনটা রয়েছে সেটা ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।